এনসিপির জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে এবং আজকের এই পথসভার খবর জানাবেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, কিছুক্ষণের মধ্যেই তো কেন্দ্রীয় নেতারা সভাস্থলে পৌঁছাবেন, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। সেখানকার কি অবস্থা জানাবেন? সবথেকে বড় কথা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটি জানান। শুনতে পাচ্ছেন হিমেল? বৃষ্টি যে ফরিদপুরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির পথসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। কিছুক্ষণ আগে কিন্তু আপনার এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের গাড়িবহর কিন্তু ফরিদপুরে এসে পৌঁছেছে এবং তারা এই মুহূর্তে ফরিদপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হবে এবং শোভাযাত্রাটি আপনার এই সভামঞ্চে এসে পৌঁছালেই আপনার হচ্ছে এই সভার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই সভা শেষে কিন্তু কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে আহত নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তারা ইতিমধ্যে কিন্তু আমরা অনেকেই আমরা স্টেজে দেখতে পাচ্ছি যারা কিন্তু শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা রয়েছেন। এরপরে যারা নিহত তাদের কবরের জিয়ারত করার কথা রয়েছে এই এনসিপির কেন্দ্রীয় নেতাদের এবং একই সাথে কিন্তু আপনার হচ্ছে যে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় ফরিদপুর জেলার কমিটির সেই কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন। তার আগে কিন্তু আমরা যেটা বললাম যে তারা ফরিদপুরে এসে পৌঁছেছেন এবং সার্কিট হাউসে অবস্থান করছেন। সার্কিট হাউস থেকে পথসভা নিয়ে তারা বের হবেন এবং পথসভাটি এই সভামঞ্চে আসার পরেই কিন্তু এই সভার আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি এনসিপির স্থানীয় নেতারা আমাদেরকে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ হিমেল।